রাতের আকাশে আমরা যে তারাগুলো দেখি সেটা কি সত্যি আকাশ, নাকি ওটা একটা পর্দা? পর্দার উপরে লুকিয়ে আছে এমন কিছু যেটা মানুষ জানলে হয়তো পৃথিবীতে ভয় ছড়িয়ে যাবে। আজ রহস্যবাস তোমাকে সেই দরজার সামনে নিয়ে যাবে যেখানে বিজ্ঞান আর ভয়ের সীমানা এক হয়ে যায়। আমরা ভাবি মহাবিশ্ব মানেই তারা, গ্রহ, গ্যালাক্সি, কিন্তু বিজ্ঞানীদের তথ্য বলছে যা আমরা চোখে দেখি বা যন্ত্রে মাপতে পারি সেটা মহাবিশ্বের মাত্র 5%। বাকি 95% কি? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। এগুলো কি কেউ জানে না। বিজ্ঞানীরা শুধু ওদের অস্তিত্ব বুঝতে পারে। কিন্তু যদি ডার্ক ম্যাটার কেবল অদৃশ্য পদার্থ না হয়, যদি ওটা হয় অদৃশ্য জীবন, অস্তিত্ব যেটা মানুষের মতো নয়, আলোর মতোও নয়, কিন্তু আকারহীনভাবে আমাদের চারিদিকে ঘিরে আছে। মহাকাশে এমন কিছু জোন আছে যেখানে আলো ঢোকে না, কোনো গবেষণার সিগন্যালও পায় না, আর অদ্ভুতভাবে সব শব্দ নিস্তব্ধ। এগুলোকে বলে কসমিক সাইলেন্ট রিজিয়নস। বিজ্ঞানীরা স্যাটেলাইট পাঠিয়েছিল, স্যাটেলাইট ঢুকলো আর ফিরে এলো না। সিগন্যাল 1 সেকেন্ডে মিলিয়ে গেল। কেন? কারণ ওই অঞ্চলে এমন কিছু আছে যা ইলেকট্রোম্যাগনেটিজম মানে আলো ও সিগন্যাল 1 সেকেন্ডে খেয়ে ফেলে। কেউ কেউ বলে ওই এলাকাগুলো মহাবিশ্বের সীমান্ত, যেখানে ঢুকলে ফিজিক্সও থেমে যায়। 2008 সালে বিজ্ঞানীরা একটা অদ্ভুত ব্যাপার আবিষ্কার করলো। গ্যালাক্সিগুলো সব একদিকে ছুটছে, যেন কিছু একটা তাদের ডেকে নিচ্ছে। এই অদৃশ্য টানকে বলা হয় ডার্ক ফ্লো। এটা কি কোনো মহাজাগতিক গর্ত, কোনো অন্ধকার প্রাণী, নাকি অন্য কোনো ইউনিভার্সের দরজা? কারণ সেই দিকটা আমাদের অবজারভেবল ইউনিভার্সের বাইরে, মানে মহাবিশ্ব আমাদের থেকে কিছু লুকাচ্ছে। মহাজাগতিক মানচিত্র আঁকলে দেখা যায় আমাদের পুরো আকাশগঙ্গা ছুটছে এক অজানা অঞ্চলের দিকে। এটা হলো দ্য গ্রেট অ্যাট্রাক্টর। এটা কি কেউ জানে না। ওটা এত শক্তিশালী যে কোটি কোটি গ্যালাক্সি ওটার দিকে যাচ্ছে, থামতেই পারছে না। কিন্তু যখন বিজ্ঞানীরা ওই দিকটা দেখতে চাইলো, তারা পেল এক অদ্ভুত তত্ত্ব। ওই দিকটা দেখা যায় না, আলো প্রবেশ নিষেধ। ওটা কি বিশাল ব্ল্যাক হোল, একটা গ্যালাক্সি খেকো অদৃশ্য প্রাণী, নাকি অন্য ইউনিভার্সের ছিদ্র যেখানে সবকিছু হারিয়ে যায়? মহাকাশে কোটি কোটি গ্রহ আছে যাদের কোনো সূর্য নেই। এগুলো ভাসে সম্পূর্ণ অন্ধকারে। যদি একটি রক প্ল্যানেট হঠাৎ পৃথিবীর পাশ দিয়ে যায়, তুমি জানতেও পারবে না। একদিন আকাশ অদ্ভুতভাবে কালো হয়ে যাবে, সূর্যের আলো কমে যাবে এবং পৃথিবীর কক্ষপথ বদলে যাবে মানুষ টের পাওয়ার আগেই। বিজ্ঞানীরা স্বীকার করেছে একটা রক প্ল্যানেট পৃথিবীর দিকে আসছে কিনা আমরা নিশ্চিতভাবে জানতে পারবো না। ব্ল্যাক হোলকে সবাই চেনে, কিন্তু কম লোকেই জানে কিছু ব্ল্যাক হোল মহাকাশে ঘুরে বেড়ায়, আর এরা সম্পূর্ণ অদৃশ্য। ওরা আলো খায় না, মানে দেখা যায় না। একটা ওয়ান্ডারিং ব্ল্যাক হোল যদি পৃথিবীর কাছে এসে পড়ে, কোনো সতর্ক থাকবে না। 1 মিনিটেই পৃথিবীর সমুদ্রের পানি টানা শুরু হয়ে যাবে, আকাশ ছিঁড়ে যাবে, পৃথিবী কাঁপতে শুরু করবে। সব হবে নিঃশব্দে, কারণ ব্ল্যাক হোল শব্দ করে না। মহাবিশ্বের একটা জায়গা আছে যেখানে তাপমাত্রা অন্য জায়গার তুলনায় অস্বাভাবিকভাবে কম। এই অঞ্চলকে বলে কোল্ড স্পট। কেন ঠান্ডা কেউ জানে না। একটা তত্ত্ব বলে ওটা কোনো ইউনিভার্সের মরদেহ। একটা পুরনো মহাবিশ্ব হয়তো ওখানে ধ্বংস হয়েছিল, আর আমাদের ইউনিভার্স তার ডাক বহন করছে। মহাবিশ্বে কিছু এলাকা আছে যেখানে সময় অন্যভাবে চলে, কখনো ধীরে, কখনো দ্রুত, কখনো পুরোপুরি থেমে যায়। ব্ল্যাক হোলের কাছে সময় থমকে যায়। মহাবিশ্বের এক প্রান্তে নাকি সময় হঠাৎ বয়স বাড়িয়ে দেয়, মানে কেউ যদি ওই অঞ্চলে যায়, ফিরে আসলে দেখতে পাবে মানুষের 100 বছর কেটে গেছে, আর সে নিজের বয়স বেড়েছে মাত্র 1 ঘন্টা। মহাবিশ্ব মারা যাচ্ছে, এটা এক নতুন আবিষ্কার। একদিন হবে যখন সব তারা নিভে যাবে, আলো থাকবে না, তাপমাত্রা নামবে অ্যাবসলিউট জিরোতে, আর মহাবিশ্ব জমে যাবে স্থির অন্ধকারে। একেই বলা হয় হিট ডেট। কিন্তু আরেকটা তত্ত্ব আরো ভয়ঙ্কর। এটা বলে মহাবিশ্বের বাইরে বিশাল কোনো শক্তি আমাদের ইউনিভার্সকে গিলে খাচ্ছে, ধীরে, খুব ধীরে, যেটা কেউ অন্ধকার থেকে হাত বাড়িয়ে সব টেনে নিচ্ছে। আমরা ভাবি মহাকাশ মানে তারা, আলো, সৌন্দর্য, কিন্তু সত্য হলো মহাবিশ্ব একটা অন্ধকার গোলকধাঁধা, আর মানুষ এই গোলকধাঁধার ভিতরে হারিয়ে যাওয়া এক বিন্দু। আমি ছিলাম রহস্যবাজ অচেনা সত্ত্বের আরেকটা দরজা খুব শীঘ্রই খুলে দেবো। ততদিন ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।